আমি বলবো আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা, যে তারা জিততেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথা তো শেখ হাসিনা বলতো, যখন ইলেকশনে তিনি হারতেন বলতেন যে আমি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, নানান কথা বলে বলতেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। জামাত যদি নির্বাচনের 4 মাস পরে জামাতের নেতা যদি এই কথা বলেন, বা সংসদের বিরোধী দলের নেতা যদি এই কথা বলেন, তাহলে নির্বাচনের ফলাফল, নির্বাচনের প্রশ্নবিদ্ধ হয়। শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হবে যে আমি নাই, স্বৈরাচার নাই, দেখো এখনো নির্বাচন ব্যবস্থা কিভাবে এখনো শ্যাটার্ড হয়, কিভাবে এটা এখন পর্যন্ত কার্যকর, এখানে এখনো ম্যানিপুলেশন হয়। এই কথা তো আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগের মুখে আমি কেন কথা তুলে দেবো? আওয়ামী লীগের হাতে আমি কেন, ফ্যাসিবাদের হাতে, ফ্যাসিস্টের হাতে কেন আমি অস্ত্রটা তুলে দেবো? সারা পৃথিবী বলছে একটা ভালো নির্বাচন হয়েছে, অথচ সেই নির্বাচন, এই সমালোচনাটা, এই ধরনের মানে মাঠের এটা মেটো সমালোচনা আমি বলতে চাই না, আমি বলবো আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। এটা গণতন্ত্রের জন্য, আমাদের নির্বাচনের জন্য যারা আপনারা ভোট দিয়েছেন, আপনাদের সবার বিরুদ্ধে এই স্টেটমেন্টে গিয়েছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একেবারেই ভালো জিনিস নয়। এটা একটা মন্দ উদাহরণ হয়ে দাঁড়ালো। আমি যদি বলি জামাত যতগুলো নির্বাচন অংশ নিয়েছিল ইতিপূর্বে, তাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল, তারা বিএনপির সমর্থন নিয়ে যতগুলো আসন পেয়েছিলেন, রাতারাতি 12-14 বছর এত নিপীড়ন নির্যাতনের মধ্যে তাদের সরকার গঠন করার মতন অবস্থা তৈরি হয়ে গেল। এদেশের মানুষের মনোজগৎ পরিবর্তন হয়ে গেল। অবাক কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অভিযোগটা তুললেন, এই অভিযোগটা 4 মাস পরে এখন তুলে আপনি গণতন্ত্রকে শক্তিশালী করলেন আপনারা, না গণতন্ত্রকে দুর্বল করলেন আপনারা? যাই হোক, আমি আশা করব অনেক সময় মানুষের মুখ থেকে অনেক সময় অনেক কথা বেরিয়ে যায়, হয়তো এরকম একটা কিছু হবে আমি মনে করছি। তারপর আমি বলতে চাই, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। মান্না ভাই নিজেও বলেছেন, অনেক দিন পরে আমরা আমাদের নিজেদের মধ্যে একটা রিয়েলাইজেশনের কথাটা আমরা কতটা পেলাম। এই জুলাই যে আমরা মুভমেন্ট করলাম, আমরা ত্যাগ স্বীকার করলাম, রক্ত দিলাম, আমাদের মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, আমাদের ভাই তার ভাই হারিয়েছেন, ইত্যাদি অনেক ঘটনা ঘটেছে এই দেশে। সুতরাং এই অর্জনটাকে তো আমাদের কনসলিডেট করতে হবে, সংহত করতে হবে। সেই সংহত করতে হলে আমাদের কি করতে হবে? আমরা যারা জুলাই ফোর্সে যারা আছি, সেটা এখানে মঞ্চে আজকে আমি এবি পার্টির নেতৃবৃন্দ, মুজিবুর রহমান মঞ্জু ভাই, রাসুজ্জামান ফুল, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা মোটামুটি জুলাইয়ের সকল শক্তিকে, পার্টিসিপেটরি ফোর্সেসগুলোকে এক করেছেন, ঐক্যবদ্ধ জায়গায় একটা এনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।